সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই পোস্টারের মধ্যে আছে না নাই? এটা দেখলে মায়া লাগে কি লাগে না? আরো জোরে লাগে কি লাগে না? লাগে। এই সবুজ দেখলে খুব ভালো লাগে, শান্তি লাগে, অনেক সুন্দর সবুজ গম্বুজ। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ এই রঙে রঞ্জিত হতে পারলে আমাদের লাভ আছে না নাই? নবীর সুন্নাত তরিকায় আমরা চলতে চাই কি চাই না? নবীর আদর্শ বুকে লালন করতে চাই কি চাই না? বাঁচলে বাঁচার মতোই বাঁচতে হবে, মুনাফিকের মতন 10 বছর বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকের জিন্দেগি লানতের জিন্দেগি। কথা বলেন। আর ইমানদারের জিন্দেগি রহমতের জিন্দেগি। এই জন্য আজকে যারা আপনারা এসেছেন, আমাদের উলামায়ে কেরাম যে সুন্দর আলোচনা করেছেন, আমি লাইভে দেখে দেখে এসেছি এবং হুজুরদের দোয়া ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আজকের এই উলামায়ে কেরামদের, আমাদের মাতার মুকুটদেরকে যেন নেক হায়াত দান করে, বলুন আমিন। আচ্ছা বলুন তো, বিগত এক বছর আগের মাঠ সুন্নি জামাতের আর বর্তমান যে সুন্নি জামাতের যে কারিশমা, যেই চলার অগ্রযাত্রা, আমাদের তৃণমূলে যারা আছেন সবার কাছে কি অশান্তি লাগতেছে না শান্তি লাগতেছে? আরো বড় করে বলুন, এই শান্তি আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে একটা সুবাতাস বইতেছে। কথা বলেন ঠিক কিনা? বাতেল আমাদের ধারে কাছে আসতে পারবে না। কথা বলেন। এই জন্য যুবক ভাই, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কেউ ধৈর্য হারাবেন না, কেউ ধৈর্য হারাবেন না। ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় হবেই হবে এবং হচ্ছে, অতীত হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা নবী পাকের পক্ষে আছেন একটু হাত তুলে দেখাবে নিশ্চয়ই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, বলুন ইবাদত কবুলের মালিক কে? আমাদেরকে বানিয়েছেন কে? এই পৃথিবী একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু ইমানদার যদি তার ভিতরে প্রেম লালন করতে পারে, তাহলে যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি তো আমার রব। ইমানদার যদি সঠিকভাবে প্রেমটাকে হৃদয়ে লালন করে নিতে পারে, তাহলে ওই মনিবের সঙ্গে, ওই রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। সেই সাক্ষাৎ আমরা চাই কি চাই না? যে সাক্ষাৎ চান, আমার নবীকে মানার দরকার আছে না নাই? বলুন, আওয়াজ করে বলুন। এই মাহফিলটা হওয়াতে এলাকাবাসীর মাঝে আমি যা দেখতেছি, যা বুঝতেছি আর কি, আজকে 3 দিন ধরে যা দেখতেছি, আমার মনে হয় রায়পুর নয়, পুরা আনোয়ারায় একটা ঈদ। ঠিক কিনা বলেন? এখন এই ঈদ বললো তো মুসিবত। ওরা তো দলিল খুঁজে, প্রেমিকরা দলিল খুঁজে না, প্রেমিকরা মহব্বত খুঁজে। কথা বলেন ঠিক কিনা? ঈদ বললে বলবে যে এই আনোয়ারা মাহফিল হয়েছে রায়পুর, ঈদ আবার কোথায় পাইলো? এই তাহের ঈদে আর একটা ঈদ বানাই ফেলছে। তো সব জায়গায় দলিল খুঁজছেন না, মহব্বত ভিন্ন জিনিস। এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে, এই জশ্নে জুলুস পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তো তারপর আমরা দলিলের জোরেই চলি, আমরা দালালির জোরে চলি না। সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন রহমত হিসাবে, নাকি? বিশ্বাস আছে তো আপনাদের? আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত, নবীজি সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে বলেন তো কেউ পারলে? হ্যাঁ,
হাত হে না কিনারা হে, নাকি হাত হে না কিনারা হে। যে মুস্তফার শান, মুস্তফা কি আজমত কা হাত হে না কিনারা হে। নবীজির শান এত বিশাল যার কোনো সীমানা, নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। এই জন্য নবীজির সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ কতটুকু বাড়িয়েছেন আসেন একটু আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা সূরার, যে সূরাটা প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ছাড়া নামাজ হয় না, এটার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরা শিফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি লম্বা করব না, যতটুকু পারি আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আরো বড় করে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি সকল জাহানের রব। আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী হলো সমগ্র জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন রব্বুল আলামিন, রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রহমাতাল লিল আলামিন বলেছেন, রহমাতাল লিল আলম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আলম বলেছেন, আলামিন বলেছেন, নবীর ক্ষেত্র আলামিন বলেছেন। এই জন্য সুন্নি জামাত যারা আমরা লালন করি, এরা কোনোদিন আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না। কথা বলেন ঠিক কিনা? ৮০,০০০ আলম। কয় হাজার আলম? ৮০,০০০ আলম। আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরেও ৭৯,৯৯৯টা আলম আছে। আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গাটার নবী নয়, আমার নবী সকল জাহানের নবী, সব নবীদের নবী। ঠিক কিনা? আসমানু হি পর সব নবী রহ গয়ে, সুবহানাল্লাহ বলেন না? আরশে আজম পে পৌঁছা হামারে সবসে লাও আলা। একদম দরদ নিয়ে পড়েন, দরদ নিয়ে, মহব্বত নিয়ে পড়েন। নবীজি খুশি হইয়া গেলে এই রায়পুরের ভাঙ্গা গড়ে নবীর দিদার হয়ে যাবে। নবী আশেকের কণ্ঠ শুনে কি শুনে না? নবী আশেকদেরকে দেখে কি দেখে না?